দিদির বিয়ে, এই বাড়িতে সব থেকে খুশির দিন। আর আমার দিদিকে সেই সকাল থেকে সাজাচ্ছে, এখনো হলো না। কি রে দিদি, তোর হলো? কি রে, কি দেখছিস? তোকে তোকে কারণ তোর একটু পরে তো আমাদের ছেড়ে চলে যাবি। দেখ উর্মি, তুই যদি এইভাবে বলিস তাহলে আমি কিন্তু বিয়ের পিড়িতেই বসবো না। তা বলি কি হয় না দিদি? আজ যে সব থেকে খুশির দিন আমার, আজকে আমি নাচবো আর গাইবো। কি ছম 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 নপুরি বাজে রে, ছম ছম নপুরি বাজে রে। তোমার মনের মানে কার বাজে রে, কনে কনে কাকড় বাজে রে, কনে কনে কাকড় বাজে রে। তোর মানুষ একই হবে হাজার হাজার রে, ছম ছম নপুরি বাজে রে, কনে কনে কাকড় বাজে রে, ছম ছম নপুরি বাজে রে। তোদের নাচ গান এবার তোরা বন্ধ কর। আচ্ছা সীতা, উর্মি নয় ছেলে মানুষ, কিন্তু তুই রাত পরেই তো আমাদের ছেড়ে চলে যাবি। আজকের দিনে তোর এই নাচ গান করা কি উচিত? মা, আজকালকার দিনে বিয়েতে কেউ কান্নাকাটি করে না, তাছাড়া আমি তোমাদের হাসি মুখে বিদায় জানাতে চাই। ধরিত্রী দেবী, কি দর্শক বাবু, আপনি অসময় সর্বনাশ হয়ে গেছে। ধরিত্রী দেবী, সর্বনাশ! আমার বড় ছেলে বলরাম অন্য একটা মেয়েকে নিয়ে পালিয়েছে। তাহলে আমার মেয়েকে লগ্ন বসতে হবে না। দেখুন, আপনি যদি আমার কথাটা রাখতেন, মানে বলছিলাম আমার ছোট ছেলে রামের সাথে আপনার মেয়েকে। আপনি এই সমস্ত কথা বলতে পারলে? আপনি ভাবলেন কিভাবে আপনার ওই উন্মাদ পাগল ছেলের সঙ্গে আমার এমন সুন্দর মেয়ের বিয়ে দিতে আমি রাজি হয়ে যাব? আপনি এখান থেকে চলে যান, আপনি এখান থেকে। ভগবান যদি আমার কপালে পাগল স্বামী লিখে রাখে তাহলে আমি রাজি। কোথায় গেলি বিভীষণ? রামকে ভিতরে নিয়ে আয়। চলেন বাবু, ভেতরে চলেন, আজ যে আপনার বিয়ে হইবে। তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? হোয়াট ডিসকাস্টিং! তোমার সঙ্গে আমার বিয়ে হবে বুঝি? হ্যাঁ, আমি হব আপনার স্ত্রী। আচ্ছা, তুমি আমার ভালোবাসবে? আমি তোমাকে খুব ভালোবাসবো। আচ্ছা, তুমি আমার মায়ের মতো ভালোবাসবে তো ছোট বাবু? কেউ বলে মায়ের বেলা, চাপা গাছের ফুলের মেলা, ফুল কুড়িয়ে কখন বাজে ঠাকুর ঘরে আসে, ঘুরি ডলি ওটারা যে কত খুঁজি মাকে চাপা তলা ঠাকুর ঘরে বাড়ির আশেপাশে। আমাকে মাথাতে তুলে পাই না তাকে আর কোথায়। ছোট বাবু,
শিকল খুলে দেব মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও। এই আপেলে উলমাত পাগলের সাথে আমার দিদি সারা জীবন কাটতে পারে না। কি বলে আমি একটা পাগল তাই না? ঠিক বলেছো আসলে আসলে জেনে তারা ক্রিকেটের মতো রং বদলে জনগণ করে ভাগ খেলার মতো খেলনা আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে। যে উলঙ্গ রাজারা সমাজ থেকে বিকলাঙ্গ পঙ্গু করে রেখেছে আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে। জাইন ধর্ষকের সাহায্য থেকে নীরব দর্শকের ভূমিকায় 8 বছর সময় নিয়ে নেয় আমার পাগলামিটা তাদের বিরুদ্ধে। যে সমাজে নির্যাতিতা ধর্ষিতা নারীদের কপালে জোটে মোমবাতির মিছিল সেই সব মেরুদণ্ডহীন সমাজের বিরুদ্ধে। আমি বুঝতে পেরেছি রাম, অতীতে সবাই তোমাকে কত অবহেলা করেছে, কত কষ্ট দিয়েছে তোমায়। কষ্ট সে যে আবেক্ষিত গো। আসলে আমার জীবনের কষ্টের কথাগুলো না কেউ কোনোদিনও শুনতে চায়নি। সবাই ভাবে ও তো পাগলের প্রলয়। জানো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যখন অনুভব করি আমাদের দেশের 100% মানুষের মধ্যে এখনো 73% মানুষ অশিক্ষিত অন্ধকারে নিমজ্জিত। তাদের মধ্যে 59% কে বলে নারী। তখন নিজেকে শিক্ষিত বলে ভাবতে আমার কষ্ট হয়। যখন থেকে মহামারীর কবলে পড়ে মানুষ কর্মহীন হয়ে তাদের সন্তানদের অন্তর্বেদী ক্ষুধা নিবারণের জন্য মানুষের দরজায় গিয়ে বলে না বাবু আমায় কিছু সাহায্য করো না। আমি না আমার সন্তানকে দুদিন হলো কিছু খেতে দিতে পারেনি। তারপর নিজের থালায় ভাত মাছ মাংস থেকে আমার কষ্ট হয়। আসলে আমার এই কষ্টের কথাগুলো কেউ কোনোদিনও জানতে চায়নি। কেউ এই কষ্টের ভাগ নিতেও চায়নি। কে বলেছে তোমার কষ্টের ভাগ নেওয়ার কেউ নেই? আজ থেকে তোমার সব দুঃখ কষ্টের ভাগ আমি নিলাম। সীতা, তুই কি জানিস, তুই কি বলছিস? নারীর সুখ সাত ছন্দ বিসর্জন দিয়ে তুই কি পারবি? পারবো মাগো, পারবো। ভগবান রামচন্দ্র যদি পিতৃ সত্য পালনের জন্য 14 বছর বনবাসে যাওয়ার সময় মাতা জানকী তার সব দুঃখ কষ্টের ভার নিতে পারে, তাহলে আমি কেন পারবো না? ভোলানাথ পাগল জেনে ও মাতা পার্বতী যদি তার গলায় বরমালা পরাতে পারে, তাহলে আমি কেন পারবো না? তাই তোমাদের সবার সামনে দাঁড়িয়ে আজ আমি প্রতিজ্ঞা করলাম। আজ থেকে এই পাগলের সব দুঃখ কষ্টের ভাগ আমি নিলাম। আমাকে পাগল বলে, আমাকে পাগল বলে, তার প্রতিবাদ করি আমি। যখন তুমি আমায় পাগল বলো, তুমি আমায় পাগল বলো, ধন্য যে হয় সে পাগলা, ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য যে পাগল তোমার জন্য যে, ধন্য আমি ধন্য হে পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে, পাগল তোমার জন্য যে। গাই স্বর্গ পরিবারের ধ্বংসের খেলা জয়মাউট আছে।
আমি প্রমাণ করে তো মুঝে লগ্ন বসটা মাইয়ারে বিয়া কইরা ঘরে আনলে সংসারে অমঙ্গল মঙ্গল। আর তাই তো কারখানা থেকে 10 লক্ষ টাকার মেশিনটার আমি হাফিজ করে দিচ্ছি। কথাটি শোনা মাত্র বড় সাহেবের হাঁটা হয়ে যায়, 1 মাস হাসপাতালে শুয়ে থাকে। সেই সুযোগটারে কাজে লাগাইয়া আমি আমার নিজের আকারটারে গুছিয়ে ফেলছি। এইবার বৌমণিরে মনে সীতাটারে বনবাসে পাঠাইলে আমার কাম শেষ। আর করুন না বাকেন, আমি হইলাম বিয়া কর্তা বাবুরা আপন, মাস্টার ভাইরা আপন, বোনেরা আপন, ননদেরা আপন, পোলা। ছোটবেলা থেকে এইবারই নুন আমি খাইতাছি, নুন হারামি হইতে পারুম না। বিভীষণ কাকা, বিভীষণ কাকা, একি তুমি এখানে? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে বেড়াচ্ছি। যাও ছোট বাবুর জন্য খাবারটা নিয়ে এসো। যাইতাছি বৌমণি, যাইতাছি। আজ আমি ভীষণ খুশি, কারণ যে বোন আমাকে বিয়ে করতে না বলেছিল সেই বোন আমাকে নিজে নিতে আসছে। আমি প্রমাণ করে দিয়েছি একজন পাগল একটা ভালো মানুষের সঙ্গে থাকলে আবার সুস্থ স্বাভাবিক হতে পারে। दुनिया किसी की प्यार से जन्नत से कम नहीं, एक दिल रुबा दिल है जोगू फूलों से कम नहीं। জানো এক সময় মনে হতো আমার মতো পাগল মানসিক ভারসাম্যের মানুষের এই পৃথিবীতে বেঁচে দিয়ে গেলাম, কিন্তু 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 তোমার কাছে পাওয়ার পর মনে হয় আরো অনেক বছর ধরে বাঁচতে থাকি। আচ্ছা তুমি আমার জীবনে আরো অনেক আগে আসনি কেন? কোথায় লুকিয়েছিলে? লুকিয়ে থাকবো কেন? তোমার কাছেই ছিলাম, তুমি খোঁজনি তাই পাওনি। ওই জন্য তো বলে অনেক শক্তিবান নাবিক হাল ছেড়ে দেয়, হার মানে যেত নামি। জীবন যুদ্ধে তারাই তো যেতে যারা বলে জিতবই আমি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহির পানে আমি যে দেখেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। কি আপনারা কি ভাবছেন যেই পাগল মালটা এত তাড়াতাড়ি এত সুস্থ হলে কি হবে? তাই তো বলবো
পরে বলবো, পরে বলবো। আবার অনেকেই ভাবছেন যে এই পাগল মালটা এত তাড়াতাড়ি এত খারাপ হলো কিভাবে। বলবো বলবো, পরে বলবো, পরে বলবো। কিন্তু তুমি আমাকে মারলে কেন? এই প্রশ্নটা তুমি করবি, তুমি করবি, এই প্রশ্ন তো করবে তোর সব করবে তোর। আর আমি বলবো, আর আমি বলবো, বলবো বলবো, পরে বলবো, পরে বলবো। কিন্তু আমি তো আমার জীবনের থেকেও বেশি তোমাকে ভালোবাসতাম। আমায় কেউ কোনোদিনও ভালোবাসেনি, ভালোবাসেনি, কারণ আমি রাম নই, রাবণ, 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 রাবণ। আমার মা ছিল প্রতিমা বাই। দশরথ রায় সর্বজ্ঞ সঙ্গে বৈধ সম্পর্ক জড়িয়ে পড়ায় জন্ম হয়েছিল আমার। কিন্তু দশরথ রায় সর্বজ্ঞ সেই সম্পর্ক অস্বীকার করায় আমার মা, আমার মা, আমার মা, আমার মা, আমার মা, লজ্জায়, ঘৃণায় আত্মহত্যা করে। তখন আমার বয়স ছিল 5 বছর। বিভীষণ কাকা আমাকে রেখে আসে এক অনাথ আশ্রমে। আর যেদিন দেখলো এই বাড়ির ছোট ছেলে রামের সঙ্গে আমার চেয়ারের হুবহু মিল, তখন গাড়ির ব্রেক ফেল করিয়ে রাম এবং রামের মাকে মারতে চায় না, 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 মারতে চায় না। রামের মা মারা গেল, রাম বেঁচে যায়। তবে সারা স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। আর বিয়ের দিন আমি বলরামকে মেরে লাশটা নদীতে ফেলে দিই যাতে রামের সঙ্গে তোমার বিয়েটা হয়। আর আমি রাম সেজে তোমার সাথে সারা জীবন থাকতে পারি, পারি, পারি। কি ছোট সাহেব, তুমি বউ মেরে মারলে কেন? না না, মালটা এখনো মারেনি, কই মাছের জীবন। যাও যাও, বাইরে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, ভালো কোনো শ্মশান দেখে ওর বুকে মাটি দিয়ে দাও। যাও, চলে যাও। আর করুম না কেন? পর তো নই, আমি হইলাম গিয়া কর্তা বাবুর আপন, মাস্তাদ ভাইরা আপন, বনির আপন, ননদের আপন পোলা। ছোটবেলা থেকে এই বাড়ি নুন আমি খাইতাস, আরো খাওয়া, আরো খারো খাওয়া, আরো খারো খাওয়া, নুন আর আমি হইতে পারুম না। ঠিক আছে বিভীষণ কাকা, চলে যাও, চলে যাও, চলে যাও। গাড়ির শব্দ মনে হয় একজন এসে গেছে। যাও যাও, তুমি তাড়াতাড়ি চলে যাও। আবার আমাকে রামের থেকে রাম সাহায্য হবে। যাও যাও, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, চলে যাও। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। চমৎকার চমৎকার গায়ে রে জামাই বাবু। আচ্ছা জামাই বাবু, গানটা বুঝি দিদি শেখালো? হ্যাঁ, তোমার দিদি শেখালো, জানো জানো জানো। সেদিন তোমার দিদি যদি আমায় বিয়ে না করতো, আজ হয়তো আমি মরেই যেতাম। এ মাছি, এভাবে বলো না। আচ্ছা জামাই বাবু, আপনাকে যে সুস্থ করলো, আমি না আমার দিদিকে কই দেখতে পাচ্ছি না। এখানে তো রক্ত, এটা কার রক্ত জামাই বাবু? তো দিদির রক্ত, দিদির রক্ত। দিদি রক্ত মানে কি করেছো তুমি দিদির সাথে? আরে তেমন কিছু নয়, হঠাৎ মাথাটা গরম হয়ে যায়, হাতের কাছে ছুটে ছিল, চালিয়ে দিয়ে এত দিদি মারা যায়। ছোট লোক না নয়, আমি সবার কাছে বলে দেবো তুমি আমার দেবীর মতো দিদিকে খুন করেছো। তুমি একটা করে। আচ্ছা, এখান থেকে বাইরে বেরোতে পারলে তবে তো বলবি না। এই পিছনে তাকিয়ে দেখ, পিছনে তাকিয়ে দেখ, তো বাবা দাঁড়িয়ে আছে, দেখ।
খেয়ে এত ভারী হয়েছে না, কি আর বলবো। আচ্ছা, প্রথমে দেখে আমার কি মনে হয়েছিল আমি খুব ভালো মানুষ, তাই না? খুব ভালো মানুষ কোনোদিনও একদম না। আচ্ছা, ভালো মানুষের কি লাভ? ভালো মানুষের কি লাভ? আজ থেকে ভালো মানুষ হয়ে যাবো, কাল থেকে খেতে পাবো না। ভালো মানুষ হয়ে কি লাভ? কত ভালো মানুষ একসাথে করোনার সময় মারা গেল, কত ভালো মানুষের লাশ গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া হলো। আমি ভালো মানুষ হয়ে কি করবো? আমি যদি হই গুরু, করোনা বিরাট মহাগুরু। কারণ করোনাই আমার শিখিয়েছে কিভাবে নোটের বান্ডেলকে স্যানিটাইজ করে পকেটে ঢোকাতে হয়। এখানেই প্রগতি শুরু। করোনা বিরাট মহাগুরু। টাকার কোনো জাত হয় না, টাকার কোনো ধর্ম হয় না। মানুষের জাত হয়, মানুষের ধর্ম হয়। এ বলে আল্লাহ, ও বলে রাম। আর এরা নিজেরাই জানে না আল্লাহ আর রাম মিলে হয় আরাম। তবু দেখো প্রতি বছর সাম্প্রদায়িক ঘানানিতে কত ভালো মানুষ মারা যায়। তা আমি ভালো হয় কি করবো? কত ভালো মানুষ একসাথে বেঁধেছিল ঘর, সব কিছু উড়িয়ে নিয়ে গেল বাবা আমপান ঝড়। তা আমি ভালো হয় কি করবো? আমি ভালো মানুষ হতে চাই না, আমি চাই শুধু টাকা টাকা, মোটো টাকা। টাকা নিচে চাপা থাকবে ভালো মানুষের লাশ, আর তার উপর বানাবো আমি আমার ক্ষমতার প্রাসাদ। এক মিনিট। উর্মিলা, কতদূর পৌঁছেছিস মা? স্বর্গ অব্দি পৌঁছে গেছিস? যা, ওখানে পৌঁছে গিয়ে আমার একটা মিসড কল দিস, তাহলে আমি বুঝতে পারবো তুই ওখানে পৌঁছে গেছিস। তবে কি জানো, আমার খুব শখ ছিল শালির সঙ্গে একটু মজা করবো। শালা তার হলো না। কেন হবে না? কেন হবে না? কেন কি হয়েছে? মারা গেছে? তাতে কি হয়েছে? সবাই তো জ্যান্ত মানুষ রেপ করে, সারা মরা মানুষের রেপ করতে কেমন লাগবে কি জানো? আঁচড়াবে না, খামচাবে না, কোনো বাধা দেবে না। তবে তাই করি। কি হয়েছে? খারাপ লাগছে? মঞ্চ থেকেই চোখটা পিছনে করে দেখুন, দেখবেন আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশের বাড়িতে প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মুহূর্তে এইসব ঘটনাই ঘটছে। তখন খারাপ লাগে না? তখন প্রতিবাদের ভাষা থাকে না? তাহলে আজ কেন প্রতিবাদ করবেন? যা দেখাবো চুপচাপ বসে দেখবেন। খবর নিয়ে দেখুন আজও ভারতবর্ষের বুকে 3.5 বছরের কন্যাকে ধর্ষণ হতে হয়। তখন আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আরে খবর নিয়ে দেখুন আজও ভারতবর্ষের বুকে 72 বছরের বৃদ্ধা মাকে ধর্ষিত হতে হয়। তখনও আমাদের খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে। আরে এতটুকু জমির জন্য এক ভাই আরেক ভাইয়ের গলায় কাটারি কোপ বসিয়ে দেয়। তবু আমাদের কোনো রকম খারাপ লাগে না, শুধু খারাপ লাগে গাজন মঞ্চের সামনে প্রতিবাদ করার ইচ্ছা হয় গাজন মঞ্চের সামনে। আমি বলছি খারাপ লাগার অভ্যাসটা তৈরি করুন। প্রতিবাদের ভাষাটা মুখ থেকে বেরিয়ে আসুক, হাতে অস্ত্রটা তুলে দিন। তবে সেটা গাজনে অভিনয় করা রাবণের বিরুদ্ধে নয়। আপনার এলাকায়, আপনার শহরে, আপনার নগরে, আপনার পাশের বাড়িতে যে সমস্ত রাবণরা ঘুরে বেড়াচ্ছে সেই সমস্ত রাবণদের বিরুদ্ধে। তাহলে দেখবেন আমাদের এই ভারতবর্ষটা আবার রাবণ মুক্ত ভারতবর্ষ হবে। রাবণ মুক্ত ভারতবর্ষ। খারাপ লাগছে, খারাপ লাগছে। কেলো ভাই, তোমরা সব চুপচাপ বন্ধ করে দিয়ে বসে আছো, কি ব্যাপার? কি হয়েছে? আরে এতক্ষণ তো আমি অভিনয় থেকে বাইরে বেরিয়ে গেছিলাম মানুষকে বোঝানোর জন্য। চলো, আমাদের যাই আছে তাই হবে, চলো বাজাও। স্নেহ মায়া মমতা দিয়েছি বিসর্জন, টাটকা বাসি বাছি না আমি কলি যুগে রাবণ। আজ দেখতে 15 দিন হয়ে গেল
খবর না পায় আবার আমাকে এখানে আসতে হলো। কিন্তু বাড়িতে তো কাউকে দেখতে পাচ্ছি না, সব গেল কোথায়? এ কি বিয়ান, ভালো আছেন? কখন এলেন? এই তো কিছুক্ষণ। আপনি ভালো আছেন বেয়াইমশাই? হ্যাঁ আমি ভালো আছি। কিন্তু মেজামাইকে দেখছি না। তা তো আমি জানি না, আমি 1.5 মাস হসপিটালে ভর্তি ছিলাম, আজ ছুটি হয়েছে তাই বাড়িতে চলে এসেছি। সে কি, তাহলে সব গেল কোথায়? কে বলতে পারবে ওরা এখন কোথায় আছে, কেমন আছে? আমি জানি ওই শয়তানটা কোথায় আছে। শয়তান? কে শয়তান? কার কথা বলছিস? বসেন, আপনার বাড়িতে এতদিন যে রাম সেজেছিল সেই আসলে রাম নয়, রাবণ। বিভীষণ, এ তুই কি বলছিস? ঠিকই বলছি বড় সাহেব, ঠিকই বলছি। রাবণ হলো প্রতিমা মায়ের গর্ভজাত, তোমারই ঔরজাত সন্তান। বিভীষণ! একদিন সম্পত্তি লোভে রামের বিয়ের পর রামকে সরাইয়া ফেলে ওই শয়তানটারে এই বাড়িতে আমি আনছিলাম। আর সেদিন বউ মরে শুনি মায়েরা আমারে নাচটা শ্মশানে পুঁতে দিতে বলে। বিভীষণ! দিনাই বাবু দিনাই, আমি বৌমণি মোহ শ্মশানে গিয়ে মাটি খুলতেছি, তখনই হঠাৎ আমার ফোনে খবর এলো আমার ঘর বাড়ি সব আগুন লাইগা পুইরা গেছে। তাহলে বুঝছিলাম এ হগল আমাগো পাপের সাজা। তাই বৌমারাই বাঁচাচ্ছি। তবে ওই শয়তানটা মনে হয় উর্মিকে মায়েরা ফেলাছে। তুমি বলে দাও ঈশ্বর, আমার সীতামা এখন কোথায় আছে, কেমন আছে? মা চলুন বেয়াইমশাই, আমরা সবাই মিলে ওই শয়তানটার বিরুদ্ধে থানায় নালিশ জানাও। ওই শয়তানটা আমার আমাকে সরিয়ে আমার সাথে ভালোবাসার অভিনয় করেছে, আমার একমাত্র আদরের পরীক্ষা আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। তাই ওই শয়তানের উপযুক্ত শাস্তি আমি দেব। বিভীষণ কাকা! সীতা! আমায় কিছু খেতে দাও না। জানো আজ কতদিন হয়ে গেল ওরা আমার পেট ভরে কিছু খেতে এই সীতা দাও না, আমায় কিছু খেতে দাও না। এই সীতা, তুমি আমার সাথে কথা বলছো না কেন? ও বুঝেছি তুমি আমার সাথে কথা বলবে না। এই সীতা, তুমি কি ছবির মতো দাঁড়িয়ে থাকবে? এই সীতা কথা বলো না। তুমি কি বলি ছবি শুধু পাটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে আকাশের ওই যারা দিন রাত্রি আলু হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রূপী। তুমি কি তাদের মতো সত্য নও? ছবি তুমি শুধু ছবি, তুমি কি কেবল ছবি? সুমুখী তুমি নয়নের মাঝখানে নিয়েছো দীঘা, আজি তাই শ্যামলে শ্যামল তুমি নীলিমায়নি আমার রেখে। তোমাকে পেয়েছে তার অন্তরের নাহি জানে, কেহ নাহি জানে, তব সুর বাজে মোর প্রাণে। কবির অন্তরে তুমি কবির, নাও ছবি নাও শুধু ছবি।
আমার রাম সেজে আমার সাথে ভালোবাসার অভিনয় করার জন্য। শয়তানটা দেহ মেরে মেরে কত বিক্ষত করে দে। এটা আমার একমাত্র আদরের বোনকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য। মা 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 এ কি সীতা দেবী, আপনি রামবাবুকে মারলেন কেন? আপনার সঙ্গে যে রাবণ রাম সেজে অভিনয় করেছিল সেই রাবণ এবং বিভীষণ বাবুকে আমরা গ্রেপ্তার করেছি, কিন্তু আপনি এ কি করলেন? কনস্টেবল বাইরে দাঁড়িয়ে আছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ইউ আন্ডার অ্যারেস্ট। তুমি বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাইনি। আমি তো শুধু এই শয়তানটাকে শেষ করতে চেয়েছিলাম। ভালোই তো করেছো, ভালোই তো হলো। এই পৃথিবীতে আমার বলে আর কেউ রইল না। আমি যদি বেঁচে থাকি তোমার বারবার মনে হবে এটা রাম না রাবণ। তোমার বারবার মনে হবে এরকম একটা কুৎসিত চেহারার মানুষ তোমাকে ভালোবেসেছিল। তুমি কোনোদিনও আমাকে মন থেকে ভালোবাসতে পারতে না। আর ভালোবাসাহীন পৃথিবীতে আমি বাঁচতে চাই না। শুধু একদিন ভালোবাসা মৃত্যুই তারপর, তাও যদি হয় আমি তাই তাও যদি পাই। চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর। চোখে রোশনি জানো শুধু চোখে রোশনি জানো শুধু একবার, তাতে পড়াতে রাজি যা কিছু আমার আমি চাই না দেখতে ওই প্রাণহীন চোখের পাঁজর। চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর, চাই না বাঁচতে আমি হাজার বছর। আমি সবাইকে বলে গেলাম আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমি নিজেই নিজেকে শেষ করে ফেলেছি। কারণ ছুটছে মানুষ লোভ লালসা স্বার্থের খেয়ালে হয়েছে বেহুশ। ভালোবাসার এই কষাই খানায় আমি চেনা পৃথিবী অচেনা।